গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। শুভ নববর্ষ, শুভ নববর্ষে সকলকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। সকলকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আনন্দ করছো। শুভ নববর্ষে সকলে নিজেদের মতন করে আনন্দে কাটাও, আর এইভাবেই যেন সারা বছর তোমাদের সুন্দরভাবে দিনগুলো কাটে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তো আমিও এসে গেছি একদম ঠাকুর ঘর থেকেই তোমাদের কাছে আমি ব্লগটা শুরু করছি। তো আমি এখন পুজোর জোগাড় করব, যথারীতি মঙ্গলবার পয়লা বৈশাখ, ঠিক আছে। ফুলগুলো ঢালবো, কিন্তু কিসে ঢালবো? এটাই তো কতগুলো প্রদীপ রয়েছে। পুজোর সময় যে প্রদীপগুলো লাগে না, কালী পুজোতে 14 প্রদীপ দিত, তো তখন মাটির প্রদীপগুলো কেনা হয়। আর এই মাটির প্রদীপগুলো বেড়ে গেছে, জানো তো। তো প্যাকেটও খোলা হয়নি, দেখেছো, প্যাকেট পর্যন্ত করা আছে। শুধু শুধু নষ্ট না করে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু গুছিয়ে রাখলে কী হবে, এই ঝুড়িটা তো আমার এখন লাগবে, তাহলে এগুলো একটু সরিয়ে রাখি। একটু দূরে আমি সরিয়ে রাখছি, পরে ঝুড়ির কাছ থেকে আবার নিয়ে রেখে দেবো। চলো, এই ঝুড়িতে তো আমাকে ফুলগুলো সব ঢালতে হবে, তাই না? ফুল ঢালতে হবে, ঠাকুরকে মালা পরাতে হবে, অনেক কাজ। আজকে মঙ্গলবার, প্রচুর কাজ থাকে। ফুল, মালা, তুলসী পাতা, বেলপাতা সব কিছু এখন গোছাতে হবে, ঠিক আছে। আর এখানে তো মিষ্টির প্যাকেট আছে, এখানে মিষ্টির প্যাকেট আর দক্ষিণা আছে, বুঝেছো? আচ্ছা, এখানে দেখো, আমরা নববর্ষে নতুন জামা কাপড় পরবো, আর যাদের জন্য এত কিছু তারা পরবে না, হতে পারে? তো এই দেখো, এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডী মায়ের। কেমন হয়েছে বলো? সুতির কিন্তু, হ্যাঁ, এগুলো সিনথেটিক কিনিনি, কারণ এটা তো বৈশাখ মাসের তো গরম, তো ওই জন্যে ভগবানের জন্যেও আমি সুতির জিনিস কিনেছি। তো দেখো, এটা মা মঙ্গলচণ্ডী মাকে পরাবো আজকে, ঠিক আছে। ওটা ছাড়িয়ে নেবো, এটা পরাবো। কেমন হয়েছে জানাবে অবশ্যই। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে সন্তোষী মায়ের। এটা সন্তোষী মায়ের জামা, সবাইকারই লাইট কালারে নেওয়া হয়েছে, গ্রীষ্মকাল, বুঝতে পারছো। তো এটা সন্তোষী মায়ের জন্য লাইট চাঁপা ফুলের কালার, ঠিক আছে। এই দেখো, পিঙ্ক কালার এসে গেছে। এটা হচ্ছে রাধারানীর জন্য, দেখেছো? এই যে রাধারানীর জন্য। কেমন হয়েছে বলো? কত সুন্দর না? পরলে কত সুন্দর লাগবে। এটা হচ্ছে রাধারানীর জন্য, ঠিক আছে। সব বাইকার সুতির জামা, গ্রীষ্মকালে গরম করবে, সেই জন্যই তো সুতির জামা, তাই না? তো দেখো, আবার এখনও শেষ হয়নি। এই যে দেখো, আমাদের কৃষ্ণের জন্য, ওটা তো রাধারানী হলো, এটা কৃষ্ণের জন্য, ঠিক আছে। ধুতি, কৃষ্ণের ধুতি। এই যে পিছন দিকে চাদর আছে, আর এখানে এই যে ধুতি। সব পরাবো এখন, সব পরাবো, ঠিক আছে। তো সবই লাইট কালারে নেওয়া হয়েছে, যাতে করে ভগবানের গরম না হয়, ঠিক আছে। আর এই যে গোপাল সোনা, গোপাল সোনার জন্য দেখো, গোপাল সোনার জন্য আবার দুখানা, একই রকম দুখানা, দেখেছো? গোপাল সোনার জন্য দুখানা। সব সুতির, কোনোটাই ইয়ের নয়, সিনথেটিক নয়, ঠিক আছে। তো এগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, হ্যাঁ। তোমাদের ভগবানের জামা কাপড়গুলো সব দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো একে একে আমি পড়াতে থাকি, ঠিক আছে। পড়ানোর পর আবার তোমাদের দেখাবো। আচ্ছা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। পুজো তো হয়ে গেল, ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, এবার আমাকে এগুলো পরিষ্কার করতে হবে।
ঠাকুরঘরটা একদম মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো চলো ঠাকুরঘর পরিষ্কার করে নিই, মুছে নিই। আর আমারও পুজো হয়ে গেছে, এই যে গোপাল পুজো হয়ে গেছে, রাধাকৃষ্ণ, গুরুদেব সবার পুজো হয়ে গেছে, সাই বাবা সবার পুজো হয়ে গেছে। তো চলো এরপর আমি পুজোর ঘরটা পরিষ্কার করে নিই। তো পুজো করেই আমি চলে এলাম রান্নাঘরে সোজা। একদম এসেই কি বানাবো দেখো, বাঁধাকপি বানাবো। বাঁধাকপিটা ওই জন্য একটু ভালো করে ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে, ভাপিয়ে নিয়েছি। আর আলুটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। কী করবো তাহলে বুঝতেই পারছো, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি করবো। তো চলো করে নিই, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, ঠিক আছে। চিংড়ি মাছগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি। আলুটা টমেটোটা আমি একটু ভালো করে ভেজে নেব, নেড়ে নিচ্ছি। তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, আদা জিরে লঙ্কা। মশলাটা আমার কষা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কত জল বেরিয়ে গেছে। আমি সেদ্ধ করা বাঁধাকপিটা, আলু টমেটোটাকে কষে নিই, তারপরে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন যখন সাদা সাদা লাগছে, কিন্তু এটাই দেখবে কত সুন্দর হয়ে যাবে। এটাকে এখন আমি ফুটতে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হয়নি, আলুগুলো এখনও কাঁচা আছে। আর জলটাও শুকোবে, অনেকটাই জল বেরিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। তো খেতে কিন্তু অপূর্ব হয়েছিল স্বাদ। আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ খেতে তো বেশ ভালোই লাগে, তাই তো বেশ ভালো হয়েছিল। আর আমি পাশে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি গরম মশলা দিয়ে আর মাছটা দিয়ে নেড়ে নিয়েছি। তো চলো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবে, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্রত্যেকেই ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে শেয়ার করো, ঠিক আছে। তো আশা করি তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থেকো, যেভাবে আছো সেভাবে থেকো পাশে। তো চলো আজকে এই পর্যন্তই, বাই। পেঁয়াজটা কিন্তু দেখে দাও, মিক্সার গ্রাইন্ডারটা না মানে চলছে না। হ্যাঁ বলো, হঠাৎ চলতে চলতে কি হলো বলতো, বন্ধ হয়ে গেল। আর কি করবো তখন আর মানে না, পেঁয়াজ কিন্তু বেটে যদি নাও দাও, পেঁয়াজ ভাজা দিলেও খুব ভালো লাগবে। দেখ না কালারটা খারাপ হয়েছে, খুব সুন্দর লাগছে টেক্সচারটা, তো সেই জন্য ভালো লাগছে। হ্যাঁ, তো কি করবো, টমেটো পেঁয়াজ সব কিছু কুচি কুচি করে কেটে আর তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আগে তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা, দিলাম এই 4টে ছোটো এলাচ, আর একটু দারচিনি, একটু লবঙ্গ দিলাম, দিয়ে তারপরে তেলটা মশলাটা ভেজে নিলাম, ইয়েতে ভেজে নিলাম পেঁয়াজটা আর টমেটোটা ভেজে নিয়ে তারপরে ভাজা ভাজা হয়ে গেল, তো মশলাটা দিলাম, ঠিক আছে, দিয়ে কষে নিয়ে। আর কি বলতো, ইয়েটা তো মাংসটা তো মানে চিকেনটা আমার তো সকাল থেকেই ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজের মধ্যে। আর তখন দিয়েছিলাম ওই নুন একটু, আর একটু ইয়ে তোমার ওই কাশ্মীরি মির্চ, আর দিয়েছিলাম একটু ভিনিগার। হ্যাঁ, এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ভিনিগারটা দিলে কি হয় বলতো, মানে বেশ একটু নরম 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 থাকে। হ্যাঁ, তো সেই নরম হওয়ার জন্য না না ভালোই হবে, দেখে যা মনে হচ্ছে খুব সুন্দর লাগবে, দেখেই ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। তেলটা এখন ছেড়ে গেছে, দেখো আমি অনেকক্ষণ ধরেই করছি, একদম আঁচটা একেবারে কমিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে অনেকক্ষণ ধরেই করছি।
আর এই কড়াটায় কিন্তু এটা কিন্তু কালো দাগ কিসের বলতো, এটা কিন্তু জল থেকে দেখে এরকম হয়ে গেছিলো, জানো তো, এটা অন্য কিছু না। তো একটু বড় কড়া দরকার লাগে, তো সেই জন্য এই কড়াটাই নিলাম। আর এই কড়াটা যে আছে আমার খেয়াল নেই, জানো। হ্যাঁ, তো যাই হোক, ছোটো কড়াটা নিলে তো অসুবিধেই হতো। তো এখানে তেলটা ছেড়ে দিয়েছে, এবার ভাবছি জল মিক্স করবো। তো শোনো, তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা যেখান থেকে দেখছো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ যোগায়, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, কিন্তু আমি কষতে কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো এখন তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি একটু গরম জল দেবো। কষা হয়ে গেছে, এবার আমি একটু গরম জল দেবো, ঠিক আছে। আর আমরা তো জানি যে গরম জল দিলে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি একটু বেশি জল দেবো এই কারণে, যে সেদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে। তো দাঁড়াও বন্ধুরা, আমি এবার এটাকে নেড়ে দিই। হ্যাঁ, নেড়ে দিই, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই, বুঝেছো। বাড়িয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি ফুটে যাবে। এবার যখন টকবক করে ফুটে যাবে তখন কিন্তু আমি আবার কমিয়ে দেবো। তো চিকেনের কালারটা কেমন হয়েছে বন্ধুরা একটু বলো, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, তো আমি একটু তেলের মধ্যে চিনি দিয়েছিলাম। সে চিনি দেওয়ার জন্য আর টমেটোটা দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু আদৌ বেশি ঝাল দিইনি, কারণ বেশি ঝাল আমরা কেউ খাই না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই সাথে পাশে থেকো। তো বন্ধুরা, এখন আমি কিন্তু আটা নিয়ে বসে পড়েছি। এটা কিন্তু ময়দা নয়, কারণ আমরা ময়দা খুব একটা খাই না। ময়দা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়। হ্যাঁ, তো আটাটা, এটা আটা কিন্তু সাদা আটা। হ্যাঁ, রুটি কিন্তু আটাতেই ভালো লাগে। যদি লুচি পরোটা হতো তখন ময়দার কথা ভাবতাম, কিন্তু ময়দা যখন লুচি পরোটা কেউ খাবে না। আর লুচি পরোটা আমি দেবো না এই গরমে, জানো তো। আমি সবসময় সবাইকে একটুখানি, মানে সবসময় আমাকে দেখে রাখতে হয় যে এই গরমে সবাই যাতে একটু ভালো থাকে, তাই না। আর এগুলো তো আমাদেরই খেয়াল রাখতে হবে, বলো। এই যে সমস্ত সবসময় শরীর খারাপ হলে এটা আমাদেরই তো দেখতে হয়। আর সেই জন্য আমি কি করি, সবসময় সবাইকার খাওয়ার দিকে আমি একটু খেয়াল রাখি, ঠিক আছে। তো ময়দা বড় একটা আমরা খাই না। আর এমনিতেই তো ভীষণ আমাদের, জানো তো যে আমাদের এমনিতে খুব ফ্যাটি আমরা, বিশেষ করে আমি। তো সেই জন্য আমরা ময়দাটাকে একটু এড়িয়ে যাই, ঠিক আছে। তবে এই আটাটা কিন্তু কোনো অংশে লালচে নয়, সাদা আটা। এবার আমি একটু চাপা দিয়ে দিই। হ্যাঁ, এই যে চাপা দিয়ে দিলাম, কারণ চাপা দিলে এটা তাড়াতাড়ি ফুটে যাক। আর এতটা কিন্তু ঝোল থাকবে না বন্ধুরা, জানো তো। কষাই করবে নাকি? কষা করলে রুটি করবে তো? হ্যাঁ, রুটি করবে। রুটির সাথে কষাই ভালো লাগে। হ্যাঁ, রুটির সাথে কষাটাই ভালো লাগে। ভাত হলে ঝোল, একটু ঝোল লাগে ভাতের সাথে। তো এইটার জন্য আমি রুটিটা একটু টমেটোর কষা করবো। এখন চাপা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা ফুটতে থাক।